নির্বাচনে অনিয়ম এবং রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এর আগে জেরার মুখে দলীয় সরকারের অধীনে সব নির্বাচন বিতর্কিত বলে স্বীকার করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালতে জবানবন্দি রেকর্ড করেন। 2024 সালের জাতীয় নির্বাচন ছিল ডামি নির্বাচন। আদালতে স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে এই কথা বলেন সাবেক সিএসি। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই প্রহসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাৎ করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। নির্বাচন কমিশন হাবিবুল আউয়াল তিনি এখন যে দায় স্বীকারোক্তি দিয়েছেন, তিনি এই দায় স্বীকারোক্তি যদি তখন দিত, অর্থাৎ 24 সালে একতরফা ডামি নির্বাচন করেছিল, সেই নির্বাচন যদি না করে তিনি এই দায় স্বীকারোক্তি দিত, অর্থাৎ তিনি নিজের ভুল নিজে স্বীকার করে নিত যে শেখ হাসিনা ও আওয়ামী লীগ তাকে চাপ প্রয়োগ করে এই নির্বাচন করতে বাধ্য করেছে, তাহলে এদেশের শত শত জনগণের প্রাণ ত্যাগ করতে হতো না, তাছাড়া তাকে গ্রহণ করে নিত। তিনি তখন নিজের ভুল নিজে স্বীকার না করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভয়ে প্রতারণা এক ধরনের নির্বাচন করেছিল। সেই কারণেই ইতিমধ্যে তিনি দায় স্বীকারোক্তি দিয়েছেন, তবে এই দায় স্বীকারোক্তি তার বর্তমানে কাল হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই এদেশের জনগণ এই কমিশন হাবিবুল আউয়াল তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। সে বিষয়ে ভিডিও শুরুতে দেখেছেন শিরোনাম কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই নির্বাচন কমিশন হাবিবুল আউয়াল তার ইতিমধ্যেই সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন এদেশের জনগণ, এবং তার পূর্বে আমরা একটু দেখব যে তার বিপক্ষে ইতিপূর্বে কত ধরনের মামলা ছিল এবং তার অপকর্মের কিছু চিত্র। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমরা বলেছি যে এটা একটা সাংবিধানিক আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, এটা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সে শপথ নিয়ে সে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রহসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রহসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাৎ করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। এই অপরাধ সহ আরও অন্যান্য অপরাধগুলি আমরা তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞাপন উপস্থাপন করেন। আপনারা জানেন যে আমাদের ক্রিমিনাল যে প্রসিডিউর আছে সেখানে বলা আছে একজন ইমপ্রুভমেন্ট, সে একটা ঘটনা যদি থানা বা কোথাও কোনো আমাদের কোনো ল এনফোর্স এজেন্সির কাছে ইনফর্ম করে, এটাই আমার যথেষ্ট। এরপরে যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্তের স্বার্থে তিনি তার এই মামলার কোন কোন ধারায় এই মামলাটাকে উনি আনয়ন করবেন তিনি স্থির করবেন এবং এছাড়াও প্রাথমিক তদন্তে যদি উনি যে ধারাগুলিতে নিয়ে অগ্রসর হওয়ার পরে যদি দেখেন যে এই ঘটনা তদন্ত করতে গিয়ে
আরো ধারার সঙ্গে এখানে পাওয়া যাচ্ছে, সেগুলিও উনি সংযোজন করার জন্য বিজ্ঞ আদালতে উনি উপস্থাপন করতে পারেন। গতকালের সেই রিমান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী কর্মকর্তা তা তদন্তে দেখতে পেয়েছেন যে এই ঘটনার সঙ্গে আরো বিষয়গুলি জড়িত হয়েছে। সেই জন্য তিনি দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালতে তার গত কয়েকদিনে তদন্ত এবং জিজ্ঞাসাবাদের বিষয়গুলি দরখাস্ত আকারে এবং কেস ডকেট আদালতে উপস্থাপন করার কারণে তার বিরুদ্ধে এই ধারাগুলি সংযোজন করা হয়। উনি আদালতে নিজকে সেভ করার জন্য সমস্ত বক্তব্য যে সরকারের উপর এবং জনগণের উপর দায় চাপিয়ে দিচ্ছেন এবং রাজনৈতিক নেতাদের উপরে দায় চাপিয়ে দিচ্ছেন, জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন, সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। এটা সে নিজকে সেভ করার জন্য। আমরা বলছি যে না, আপনার এটা জাস্টিফাই করার কোনো আপনার কর্মকাণ্ড অবৈধ এবং অপরাধমূলক যে কাজ, এটা আপনি নিজে অন্যের উপর দোষ চাপিয়ে নিজকে বাঁচানোর জন্য বা নিজের কর্মকাণ্ডকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। যেহেতু একটা সাংবিধানিক পদ, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যখন নির্বাচন হয় সকল দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের কাছে দায়িত্ব হয়। রাষ্ট্রের সকল যারা নির্বাচন সংক্রান্ত কাজ সকল কর্মচারী নিয়োজিত থাকে এবং বিভিন্ন ডিসিএসপি সহ বিভিন্ন এবং পুলিশ, বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সি সবাই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের আন্ডারে থাকে। অতএব আপনি নিজে অন্যের উপরে দায় ছেড়ে দিয়ে দায় থেকে এড়াইতে পারেন না। এই জন্য আপনাকে এই দায় গ্রহণ করতে হবে। এবং এছাড়াও আরেকটি বক্তব্যে উনি বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেখানে প্রতি বছর যে টাকা দেওয়া হয় নির্বাচনের সময়, প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয় বিচারকদের দিয়ে যে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো। কিন্তু আপনি প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন এটা সদুত্তর উনি দিতে পারেন নাই এবং উনি বলছেন এটা আমি জানি না। আমি এক কথা বলতে চাই, উনি আজকে তার বক্তব্যে সকল কিছুতে উনি অন্যের উপরে দোষ চাপাবার চেষ্টা করেছেন এবং নিজের ঘাড়ে কোনো দোষ নেওয়ার চেষ্টা করেন নাই। এবং উনি নিজের কর্মকাণ্ডকে উনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন তাহলে, এবং সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই। এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে। কিন্তু উনি যে একটা সাংবিধানিক দায়িত্বে আছিলেন এবং তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল, এইটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। আমরা বলছি এটা আপনার ছিল, আপনি করেন নাই। সমস্ত দোষ এবং ঘটনা সঙ্গে আপনি জড়িত এবং আপনার সঙ্গে যারা সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে তারাই সবাই জড়িত। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে 2024 সালের নির্বাচনকে ডামি বা প্রহসনের নির্বাচন বলে স্বীকার করেছেন। তিনি জানান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাবে এমনটি ঘটেছে। বৃহস্পতিবার আদালতে শুনানিকালে বিচারকের প্রশ্নের জবাবে হাবিবুল আওয়াল এই মন্তব্য করেন। তবে এমন একটি নির্বাচন তত্ত্বাবধান করার পরও তিনি কেন পদত্যাগ করেননি এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান। তিনি যুক্তি দেন যে অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি। শুনানিতে হাবিবুল আওয়াল শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন এবং 1996 সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গও টেনে আনেন। এদিকে দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালত হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ এই মামলায় 10 দিনের রিমান্ড চেয়েছিল। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় এর আগে গত রোববার আরেক সাবেক সিইসি KM নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরদিন তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রহসনের ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন করে ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, তখন ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।